নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৮টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আপনাদের তো আগের দিনই বলেছিলাম বিবেকের বাবা আসবে। তো বিবেকের বাবা যেহেতু চলে এসেছে সকালবেলা থেকে অনেক ব্যস্ততা। কেননা ওই সকালের খাবার করা, দুপুরের সময় মতো রান্না করা। তো এইসব করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তখন আর পুজো দিতে আমার দেরি হয়ে যাবে। ওইজন্যে আমি সকাল, সকাল উঠে স্নান করে পুজোটা করে নিলাম। এরপরে সারাদিন নিশ্চিন্ত হয়ে কাজবাজ যা থাকবে সেগুলো গুছিয়ে নিতে পারবো। প্রতিদিনের মতো আজকেও সেই সকালে ৫টার সময় উঠেছিলাম ঘুম থেকে। মর্নিং ওয়াক করে এসে তারপরে একবারে স্নান করে নিয়েছি। কাজের দিদি এসে কাজটাও করে দিয়ে চলে গেছে। দিদি একটু সকাল, সকাল এখন আসছে। সকালবেলায় দিদি যদি সকাল, সকাল আসে তাহলে আমার একটু সুবিধে হয়। কেননা ওই সকালবেলায় বাসি কাজটা হয়ে গেলে তখন স্নান করে পুজো দিয়ে তারপরে আমি এইদিকে বাকি কাজকর্মগুলো গুছিয়ে করতে পারি। যাই হোক, এখন এই যে সকালের খাবার করতে চলে এলাম। আর আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ওটসের চিলা। তো একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে ওটস দিয়ে আর একটু বিটরুট দিয়েছিলাম, আদা আর একটুখানি কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। আর তারপরে ওইটা দিয়েই আর কি চিলাটা বানাবো। তার আগে ভাবলাম এই ড্রাগনটা এনেছিলাম। ২-৩ দিন হয়ে গেছে। বিবেকের বাবা আসবে সেইজন্য আমি আর কেটে খাইনি। বললাম যে আসুক তখন সবাই একসাথেই খাবো। ওইজন্য আজকে কেটে নিচ্ছি। আর এমনিতেও ড্রাগন খাওয়া খুবই ভালো। এটা শরীরের জন্য ভীষণ উপকার। তো আমাদের বাড়িতে এমনিতেও সবাই খুব ভালোও বাসে খেতে। আর এই লাল ড্রাগনটাই খুব ভালো লাগে। সাদাটা একদম বাজে লাগে খেতে। এর আগে একবার এনেছিলাম সাদাটা। তো তারপরে মানে কেউ খায়নি, ফেলে দিয়েছিলাম লাস্টে। ওটা খেতে একদম মানে মিষ্টিও লাগে না আর কেমন একটা বাজে লাগে খেতে। তো যাই হোক ওইদিকে ড্রাগনটা কেটে রেখে দিয়েছি আর এইদিকে চলুন চিলাগুলো ভেজে নিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো বিবেককে আর বিবেকের বাবাকে দিয়ে দিলাম খেতে। ওরা খেতে থাকুক আর বাকি যে চিলাগুলো বাকি রয়েছে সেগুলো আমি একটা, একটা করে ভেজে নেব। তো আগে ওদের দিয়ে দিলাম, ওরা খেতে, খেতে আমার ওইদিকে ভাজাটা হয়েও যাবে। তো বিবেক তো এই ধরনের খাবারগুলো খেতেই চায় না। তো তারপরেও ওকে জোর করে খাওয়াতে হয়। এর আগের দিন একটা ব্লগে আমাকে একটা দিদিভাই বা বোন যাই হোক আমার নামটা এখন মনে পড়ছে না। কমেন্ট করে জানতে চেয়েছিল যে বিবেক সব ধরনের সবজি খায় কিনা? বিবেক শুধু সবজি না, বিবেক মাছ, মাংস, সবজি এমনিতেও অন্য কোনো খাবার হলেও ও খেতে চায় না। ভীষণ বেছে, বেছে খায়। ফলের মধ্যেও প্রচুর বেছে, বেছে খায়। সবজির মধ্যে তো সবজি সেরকম খুব একটা খেতেই চায় না। আর মাছ তো একদমই পছন্দ করে না। চিকেনটা ভালোবাসে খেতে। আবার মাটনটাও খুব একটা দেখি খেতে চায় না। তো ওর হচ্ছে এইসব ব্যাপার। তো যাই হোক তারপরেও আমি চেষ্টা করি যে একটু আধটু করে খাওয়ানোর। তো কখনো খায় আবার কখনো, কখনো খায় না ছেড়েও দেয়। সকালের ব্রেকফাস্টের যে কটা বাসন ছিল সেগুলো এই যে ধুয়ে নিচ্ছি। কেননা এত বাসন যদি জমা করতে থাকি তারপরে দেখা যাবে অনেক বাসন জমে যাবে। ওইজন্য হাতে, হাতে কয়েকটা ধুয়ে নিলাম। আর এরপরে রান্না বসাবো যেহেতু এই জায়গাটা আমার খালি দরকার। নাহলে খুব অসুবিধে হয়। চলুন সুন্দর, সুন্দর দিদিভাইরা আমাকে যে কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো একবার পড়ে নিই। তো কাকলি দাস আমাকে কমেন্ট করেছে, "খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থেকো।" অনু ব্লগ থেকে বোন কমেন্ট করেছে, "সব মিলিয়ে দারুণ। থ্যাংক ইউ সো মাচ বোন।" ব্লগার মাহিমা আইডি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, "তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থেকো।" কাকলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, "তোমার বাড়ি কোথায়? এটা তোমার নিজের বাড়ি?
তোমার হাসব্যান্ড কি করে? হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি। আর আমার হাসব্যান্ড ব্যাংকে সার্ভিস করে। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রেয়াস আমাকে কমেন্ট করেছে, হলুদ কুর্তি পরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আপনারা আরো অনেকেই কমেন্ট করেছেন। আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে, পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। আর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এরপরে দুপুরের রান্নাটা আরকি বসিয়ে দিলাম। তো সবার ১ম এ ভাত বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে দাদা এসে দুধটাও দিয়ে গেছিলেন, সেটাও গরম করতে বসিয়ে দেব। তো ভাত, দুধ যতক্ষণে এদিকে হচ্ছে ততক্ষণে আমি বাকি যে কাটাকাটিগুলো রয়েছে সেগুলো সমস্ত গুছিয়ে নেব রান্নার আরকি। আজ খুব একটা বেশি রান্না করব না, একদম হালকা পাতলার মধ্যেই রান্না করব। তো আজকে করব হচ্ছে মুসুরির ডাল, আর তার সাথে করব এই পটল চিংড়ি দিয়ে ভাপা, আর করব পমফ্রেট মাছ রয়েছে সেটা ফ্রাই করব। তো আজকে এই রান্নাই থাকবে দুপুরে, কেননা খুব বেশি তরি-তরকারি করতে ইচ্ছে করছে না। আমাদের এই দিকটাতে না প্রচণ্ড গরম পড়েছে। গরমে খুব বেশিক্ষণ রান্নাঘরেও থাকা যাচ্ছে না, আর রান্না করতে ইচ্ছেও করে না, আর খেতেও ইচ্ছে করে না। পটলটা ওইদিকে ভালো করে ভেজে নিয়েছি। আর এরপরে মসলার ভেতরে দিয়েছিলাম ওই সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আর কয়েকটা মাত্র দিয়েছিলাম কাজু বাদাম। আর এর মধ্যে দিয়ে দিলাম টক দই, নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ। সমস্তটা দিয়ে তারপরে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটুখানি মেখে নিয়ে তারপরে এর মধ্যেখানে পটলটা দিয়ে দেব। আর আপনারা চাইলে এর মধ্যে নারকেল পেস্টও দিতে পারেন আরকি, নারকেল কুড়ে তারপরে বেটে দিতে পারেন। আর যেহেতু নারকেল ছিল না সেজন্য আমি ২-৪ কোয়া কাজু বাদাম দিয়েছিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তো যাই হোক, এই যে পটলটাও দিয়ে দিলাম আর পটল ভাজার তেলটাও দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মনে হচ্ছে এখনই রান্নাটা হয়ে গেছে। তো যাই হোক, এটা এবার টিফিনটা ভালো করে লাগিয়ে তারপরে জলের মধ্যে ভাপিয়ে নেব। আপনারা কি এভাবে কখনো পটল রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে একবার ট্রাই করে দেখবেন। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো জানবেন তার স্বাদ কিরকম। তো যাই হোক, আমার তো ভীষণ পছন্দের। আর এই যে পটল চিংড়ি হয়ে গেছে। অনেকটা সময় কেটেছে, ব্লগ করিনি কেননা রান্না করতে দেরি হয়ে যেত। বিবেকের বাবা যেহেতু রয়েছে তো তাড়াতাড়ি করে সময়ের মধ্যে খাবার দিতে হবে। সেইজন্য আমি অফ ক্যামেরাতেই রান্নাগুলো করে নিয়েছিলাম। রান্নাঘর গুছিয়ে তারপরে এই যে খেতে বসেছি। বিবেকের বাবা স্নান করে নিয়েছে আর আমি তো সকালেই স্নান করেছিলাম। তো এই খাওয়া-দাওয়া করে তারপরে আরকি একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে বিকেল ৫:৩০। আর এই যে ম্যাঙ্গো লস্যি বানিয়েছিলাম। বিবেকের বাবা আর আমি খেতে বসেছি। বিবেক গেছে নিচে, ফ্ল্যাটের নিচে আরকি খেলা করতে বাচ্চাদের সঙ্গে। তো ও না এই খাবার খুব একটা পছন্দও করে না আর খেতেও চায় না। তো ওইজন্যে ওর জন্য আর বানাইনি। যদি খেতে চায় তাহলে বানিয়ে দেবো, আর যদি না খেতে চায় তাহলে আর বানাবো না। তো যাই হোক, বিবেকের বাবা আর আমি এখানে বসে, বসে ম্যাঙ্গো লস্যি খেয়ে তারপরে অনেকটা সময় কাটিয়েছিলাম। খেলাধুলো করে বিবেক চলে এসেছে আর এখন এই যে ড্রয়িং করতে বসেছে। আজকে আর স্যার আসেনি পড়াতে। সন্ধ্যেবেলায় একজন স্যার আসে আরকি পড়াতে। তো আজ আর আসেনি। তো ওইজন্য ও এখানে বসে, বসে ছবি আঁকছে। আর ও ম্যাঙ্গো লস্যি খায়নি। ওকে এমনি প্লেন লস্যি বানিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। চলুন আপনাদের দেখাই বিবেক কি, কি ড্রয়িং করেছে। এইসব জিনিসগুলো বিবেক এঁকেছে। ওইজন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ও আগে ড্রয়িং শিখতো, এখন আর শেখে না। আর এখন ওই টিভি দেখে, দেখে আরকি নিজে, নিজেই চেষ্টা করে আঁকার। আসলে নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়, সেইজন্যে এখন আর যেতে চায় না। আমারও সময় হয়ে ওঠে না। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। এখন বাজছে ওই সন্ধে ৭:৩০ মতন। তো আমি সন্ধেবাতি দেখিয়ে তারপরে বেশ এখানটায় এসে অনেকক্ষণ বসেছিলাম। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।